ট্রেভর ইসলাম খেলার জন্য আগ্রহ দেখিয়েছে, তো এই কারণে হচ্ছে, এবং ওর যেহেতু পাসপোর্ট নাই, ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি, বাট এগুলো হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, অনেক বছর আগেই, যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে। তো ওদের পাসপোর্টগুলো করতে হবে, তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে। আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না, এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে। ও হচ্ছে এখন ইউনিভার্সিটি লিগ খেলে। ইউনিভার্সিটি লিগ মানে খারাপ এমন কিছু না, ইউনিভার্সিটি লিগ থেকে অনেক প্লেয়ার চাইনিজ টাইপে, তারপর হচ্ছে আপনার ফিলিপিন্স, এমনকি হচ্ছে আপনার কি বলে এটা, আফগানিস্তান ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার খেলে থাকে। তো হয়তো অনেক খুব ভালো প্লেয়ার হবে, আবার না হলে একদম খারাপ প্লেয়ার হবে। আসলে একটা প্লেয়ার মাঠে না নামা পর্যন্ত এটা বাইরে থেকে বলাটা ডিফিকাল্ট। আমরা যখনই কোনো প্লেয়ার নিয়ে কাজ করি, এটা লং টার্ম কাজ হয়। এটা হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কোনো কাজ না, এটা হচ্ছে প্রায় দীর্ঘ 1-2 বছরের একটা ছোট ছোট ইনভেস্টমেন্ট থাকে আমাদের। ছোট ছোট ইনভেস্টমেন্ট বলতে অ্যাজ ইন হচ্ছে ছোট ছোট ডিসকাশন, টক্স, প্ল্যান, এগুলো জানা হয় ওর কী ইচ্ছা। তো আমরা অনেক দিন ধরে ওর পিছনে ছিলাম। তো ওকে খুঁজে পাওয়া বেসিক্যালি আমরা হচ্ছে এমনি নর্মালি ফরেন প্লেয়ার স্কাউট করে থাকি। তো নিকো পাজের সাথে একটা প্লেয়ার খেলতো, আমি নামটা ভুলে গেছি, ওই প্লেয়ারটা এখন স্ট্যানফোর্ডে খেলে। তো ওরই টিমমেট ছিল হচ্ছে ট্রেভর ইসলাম দেখে ভাবছিলাম যে বাংলাদেশি হতে পারে, পরে নক করে দেখা গেছে আসলে বাংলাদেশি। তো ওকে আমরা খুঁজে পাই হচ্ছে 22 শেষের দিকে। তো 22 শেষের দিকে খুঁজে পাওয়ার পরে হচ্ছে আমরা নর্মাল প্লেয়ারদের পরিচয়টা একটু রিভিল করি না, আগে করতাম বাট এখন করি না, কারণ হচ্ছে মানে অনেকেই অনেক কিছু নিয়ে নক দেয়, এটা আসলে আমার মনে হয় যে প্লেয়ারদেরকে ডিস্টার্ব করা। বাট এই কারণে কিছুদিন মানে পরিচয়টা মানে না প্রকাশ করে কাজ করছি আমরা। বাট হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিলো যে এই মুহূর্তে পরিচয় প্রকাশ করাটা দরকার, আমরা প্রকাশ করেছি এবং বাফুফের কাছে আমরা অ্যাপ্রোচ করেছি। ওর যে আগ্রহ আছে ওই আগ্রহটা আমরা বাফুফে বরাবর জানিয়েছি। জায়ান হাকিমের আমরা এমন একটা পর্যায়ে আছি যে পর্যায় থেকে একটু ডিটেলস বললে কিছু জিনিস শেয়ার করতে হবে যেটা কিনা প্লেয়ারের প্রাইভেসি ব্রিচ করবে। তো আমি এই ব্যাপারে আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না, কিন্তু আমরা কাজ করতেছি। পাওয়ার ব্যাপারে নিশ্চয়ই আছে, কারণ আমরা যখন কিউবাকে নিয়ে কাজ করতেছিলাম সবাই বলতেছিল যে কেন লেট হচ্ছে, কিউবা আমরা সফলতার সহিত কাজ করতে পারছি। ইনশাল্লাহ আমরা জায়ান হাকিমেরটা শেষ করতে পারবো।